চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাকরাইল মোড়ে ৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। সেখান থেকে আজকে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল। জুয়েল, জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলনের এখন পর্যন্ত সর্বশেষ কি খবর দেখেছেন? জুয়েলের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা। চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাকরাইল মোড়ে ৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখনো কাকরাইল মোড়ে আছি। বলে রাখতে চাই যে আপনি বলছিলেন যে টানা তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি পালন করছে। আজকে সকাল থেকে আসলে তারও ব্যত্যয় ঘটে নাই। সারা রাত এখানে শিক্ষার্থীরা ছিলেন। সারা রাত থেকে অল্প কিছু সংখ্যক শিক্ষক এবং শিক্ষার্থীরা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শিক্ষক, শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এবং বলে রাখতে চাই যে ৩ দিনের এই কর্মসূচি এখন ধারাবাহিকভাবে পালন করা হলেও এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো আশানুরূপ মানে কোনো বক্তব্য কিন্তু এই আন্দোলনকারীরা বা অংশগ্রহণকারীরা কেউ কিন্তু দিতে পারেনি। গতকাল রাতে আমরা যতদূর জেনেছি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান তিনি এখানে এসেছিলেন, তবে শিক্ষার্থীদের চাপের মুখে তিনি আবার এখান থেকে ফেরত যেতে বাধ্য হয়েছেন। তো সেই অবস্থা এখনও অচল অবস্থা, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা এখনও বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ, যদিও আজকে সরকারি ছুটির দিন, তারপরেও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে গতকালই শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তো এরই মাধ্যমে ধরে নেওয়া হচ্ছে যে সকল শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছেন তারা তাদের স্বাভাবিক যে শিক্ষার কার্যক্রম সেই কার্যক্রম থেকে বিরত রয়েছেন। অন্যদিকে এই অচলাবস্থা ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে দ্রুত যেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তাদের যে ৪ দফা যৌক্তিক দাবি রয়েছে এই দাবি যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন মেনে নেয়, তেমনটাই তাদের প্রত্যাশা। এবং তারা বলছেন যে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০ বছর হয়ে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ে আবাসন এবং স্থায়ী ক্যাম্পাস করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়ে থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকার কারণে তারা ধারাবাহিকভাবে আসলে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। কিন্তু এই পর্যায়ে সবশেষ মঙ্গলবার আসলে তারা যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাকরাইল মোড়ে তারা অবস্থান নিতে বাধ্য হয়েছে। এবং সে সময় শিক্ষার্থী এবং শিক্ষকদের উপরে হামলার ঘটনা ঘটেছে, পুলিশি হামলার প্রতিবাদও জানিয়েছেন তারা। তো এই অবস্থা এখন পর্যন্ত চলমান রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা অবস্থার পরিবর্তন হতে পারে। আমরা পরবর্তী সংবাদে হয়তোবা দর্শকদেরকে নতুন তথ্য জানাতে পারবো। কবিতা।